হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা যাব ভারকালা বিচে। স্থানীয় ভাষায় নাম পাপানাসাম বিচ। পাপানাসাম কথার অর্থ হলো পাপ মুক্ত করা। সে যাই হোক, কলকাতা থেকে বিমানপথে প্রায় 7-8 ঘন্টার সফরে পৌঁছতে হবে তিরুবনন্তপুরম। সেখান থেকে গাড়িতে 55 কিলোমিটার আর ট্রেন পথে ভায়া চেন্নাই হয়ে নিকটবর্তী রেল স্টেশন ভারকালা শিবগিরি অথবা ডানকুনি থেকে প্রতিদিনের বিবেক এক্সপ্রেসে কোল্লাম এসে মাত্র 28 কিলোমিটার দূরের ভারকালাতে লোকাল ট্রেন বা গাড়িতে চলে আসা যায়। যেভাবেই আসুন না কেন, ট্রেনে সময় লাগবে 42 থেকে 45 ঘন্টা। আমরা গাড়িতে এসে প্রথমেই ভারকালা বিচে ক্লিফের উপরে সমুদ্র পার্শ্ববর্তী রিসোর্টে রুম নিয়েছি। সবই দেখাবো, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমরা চলেছি কিন্তু গাড়িতে। সেই দৃশ্য শুরু হলো। ভারকালাতে আমরা যে রিসোর্টে ছিলাম, ব্ল্যাক বিচ রিসোর্ট, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বেশ ভালো রিসোর্ট, একদম সমুদ্র লাগোয়া। রুমগুলো থেকে সি ভিউ পাওয়া যায়, রুমের বারান্দা থেকে সি ভিউ পাওয়া যায়, আর সমুদ্রের দিকে ছোট্ট করে কেরি করে বাগান তৈরি করা আছে। সুন্দর। আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই বাগান, লন। এই লনের মধ্যে একটি হ্যামক ঝোলানো আছে, অর্থাৎ দড়ি দোলনা। এখানে বসে আপনি একটু রেস্টও নিতে পারেন, দুলতে দুলতে আনন্দ উপভোগ করতে পারেন। সুন্দর রিসোর্টটি। রিসোর্টের একটি কটেজ, এটা যেমন 304। কটেজের বাইরে আবার বসার জন্য ব্যবস্থা রয়েছে। ছোট্ট প্যাসেজ, সেটা দিয়ে আমরা আবার রাস্তার দিকে চলে আসছি, অর্থাৎ রিসর্টের মেন বিল্ডিংয়ে।
মেন বিল্ডিংয়ে প্রচুর রুম রয়েছে, সেই রুমগুলোর ভিউ আপনাদের তুলে ধরছি। এখানে 2 হুইলার পার্কিং করা যাবে। ব্ল্যাক বিচ, ভালকালা। সামনে দেখছেন রাস্তার সাথে যে মেন গেট, সেই মেন গেট বা প্রবেশদ্বারের এইটি। প্রতিটি রুমের সামনে এরকম সুন্দর পেন্টিং, বসার ব্যবস্থা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশে থাকার জন্য রিসর্টটি বেশ ভালো। এইটি হচ্ছে রিসেপশন বা অফিস যাই বলুন। রিসেপশনের ঠিক উল্টো দিকে একটি সিটিং এরিয়া করা রয়েছে। একসাথে অনেকে বসে আড্ডা জমানো যায় এবং জলেরও ব্যবস্থা রাখা হয়েছে। পরিকল্পিত সব সুন্দর ব্যবস্থাপনা। আমি একটু রাস্তার উপরে চলে এলাম এই কারণে, 4 হুইলার আনলে রাস্তার উপরে পাশে এই রকমভাবে কার পার্কিংয়ের বন্দোবস্ত আছে। আমাদের গাড়িটি পার্কিং এখানে হয়েছে। এছাড়া আর অনেকগুলো গাড়ি পার্কিং করা রয়েছে। রাস্তার উপর থেকে আমাদের রিসোর্টের গেটের ভিউ। এই ব্ল্যাক বিচ রিসোর্টের 4টে প্রপার্টি রয়েছে। এদের প্রপার্টির ভিতরে বন্দোবস্ত খুবই সুন্দর, সুইমিং পুলও রয়েছে। সিকিউরিটি গেটে দাঁড়ানো মূল গেট, যেটি দিয়ে আমরা প্রবেশ করি। আয়ুষের ওয়েলনেস স্পাও এই রিসোর্টে অ্যাভেলেবল। চাইলে আপনি স্পা নিতে পারেন। যে সিটিং এরিয়াটি দেখিয়েছিলাম, এই গেট দিয়ে প্রবেশ করেও সেই সিটিং এরিয়াটি দেখাচ্ছি, ডান হাতে পড়বে। আর মূল বিল্ডিং, যে বিল্ডিংগুলোতে অনেকগুলো রুম রয়েছে, সবই এসি। গ্রাউন্ড ফ্লোরে কিছু নন এসি রুম রয়েছে। নিচে আমরা লবি দিয়ে ভিতরে প্রবেশ করছি। দুদিকের ওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এদের সৌন্দর্যবোধকে কুর্নিশ করতে হয়। কিছু পেন্টিং যেগুলো রয়েছে
সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দোতলা এবং তিনতলায় যাওয়ার সিঁড়িপথ, সেই সিঁড়িপথ আপনাদের সামনে এনে শেষ করলাম। পরে রুম ভিউ দেব। রুম ভিউটা আপনাদের সামনে আনছি। দরজা দিয়ে ঢুকেই সুইচ বোর্ড, এটা ডবল বেড, উপরে একটা পেন্টিং, এটা সিঙ্গেল বেড, এটা টয়লেটের দিকে যাবার প্যাসেজ, সেই প্যাসেজে ওয়াল আলমারি, মিডলে মিরর, এই হচ্ছে টয়লেটের দরজা। টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। কমোড, শাওয়ার, এক্সজস্ট ফ্যান, গ্লাস, বেসিন, দিচ্ছি বার করে দিচ্ছি। বারান্দাতে যাবার দরজা দেখলেন, বারান্দা মানে ব্যালকনি, এরকম একটা ব্যালকনি। ব্যালকনিতে চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, সামনে ভিউ এবং এখান থেকে সমুদ্রের ভিউগুলো পাওয়া যায়। এটা বারান্দার রুমের ভিতরেও একটি মিরর, সঙ্গে টেবিল, দুটো গ্লাস রয়েছে। ওয়ালে টিভি, সেট টপ বক্স, হয়ে গেছে তো। রুমে বেডের পাশে ছোট টেবিলে পয়েন্ট রয়েছে, যেখানে কেটল, দুটো কাপ রয়েছে। ডাবল বেড অ্যান্ড সিঙ্গেল বেড। বারান্দার দিকে ভিউ নিতে পারেন ঘরে বসে, তার জন্য এরকম একটি উইন্ডো রয়েছে। ব্ল্যাক বিচ রিসোর্টের সামনের কমন বারান্দা, যেখান থেকে সুন্দরভাবে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে। বেশ বড়সড় বারান্দাটি। এবং বারান্দা থেকে দৃশ্য উপভোগ করতে পারবেন বসে বসে, তার জন্য চেয়ারও রাখা রয়েছে। দুপাশে
রুম। আমাদের এই 216 নম্বর রুমটি। গুড মর্নিং ফ্রেন্ডস। ভারকালা ব্রিজের ক্লিপের উপর থেকে আমরা ছবি নিচ্ছি। এরকম পাহাড়ের ক্লিফের গায়ে সরাসরি সমুদ্র এসে ধাক্কা মারছে। এই রকম সি বিচ ভারতবর্ষে আর বিশেষ নেই। ভারকালা বিচের এইটাই বৈশিষ্ট্য, এই ক্লিফের উপর থেকে এই রকম সৌন্দর্য আর কোথাও দেখা যায় না। এটা ভোরবেলার দৃশ্য। অলরেডি কায়াকিংয়েরা নেমে পড়েছে জলে। দূর থেকে তাদের দেখাবার চেষ্টা করলাম। এই ক্লিফ এবার বিচ দেখা যাচ্ছে, স্যান্ড। আর একটা ভারকালার বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক স্যান্ড। কালো যে অংশগুলো দেখছেন এগুলো কোনো মাটি নয়, এগুলো কালো বালি। আমরা সেদিকে যাব এবং ব্ল্যাক স্যান্ডেরও ছবি আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন। ভারকালা বিচ from Kerala. ক্লিপটা এন্ড হচ্ছে এখানে। ক্লিপের অংশ এসে বিচে মিশে গেছে এইখানে। আমরা খুব উঁচু ক্লিফের থেকে ছবি তুলে দেখিয়েছি। এখন একেবারে যেখানে ক্লিপ এসে মিশেছে সেইটা দেখালাম। আর এখানেই জেলেদের বাস, মাছ ধরতে বেরোচ্ছে ভোরবেলায়। সেই একটি নৌকো বেরিয়ে পড়েছে। কি সুন্দরভাবে এগিয়ে চলেছে দেখুন। কেরল সত্যি সুন্দর। গোয়া টুরিস্ট অ্যাট্রাকশন অনেক কমে গিয়ে এখন এই কেরালার ভারকালা বিচের আকর্ষণ পর্যটকদের কাছে যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। তার কারণ এই ন্যাচারাল বিউটি।
আমরা এগিয়ে চলেছি। এবারে ক্লিফের শেষ অংশে এসে বিচের দিকে। উপরে নারকেল গাছের সারি, এবং শেষে এসে পৌঁছেছি জেলেদের ঘরবাড়ির কাছে। নেমে পড়লাম বিচে, চলেছি বিচের দিকে। দেখতে থাকুন এই অপরূপ সৌন্দর্য। আমাদের মতো বেশ কিছু পর্যটক এই সকালেই বিচে উপস্থিত। আমরাও সমুদ্রের কাছে যাচ্ছি। চলে এসেছি ভারকালার ব্ল্যাক স্যান্ড বিচে। এই ব্ল্যাক স্যান্ডগুলোকে দেখতে পাচ্ছেন, কালো রঙের বালি। এইটি ভারকালা বিচের বৈশিষ্ট্য, এই ব্ল্যাক স্যান্ড। দূরে আমরা যেখান থেকে এলাম সেই ভারকালা বিচের ক্লিফকে দেখা যাচ্ছে। ওই ক্লিফের উপরেই আমাদের হোটেল, ব্ল্যাক বিচ রিসর্ট। সেই ক্লিফকে দেখা যাচ্ছে, আর একটু কাছে এনে দেখাচ্ছি। এই ক্লিফ, এইটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য এই ভারকালা বিচে। এই রকম ক্লিফ বিচ ভারতবর্ষে বিরল। এই ক্লিফের উপরে হোটেল। আস্তে আস্তে সকাল হওয়ার সাথে সাথে বিচে পর্যটকদের সমাগম হতে শুরু করেছে। তাদেরকে দেখছেন। আমরা আপনাদেরকে ভ্রমণ বার্তার তরফে ভারকালা বিচকে আপনাদের সামনে তুলে ধরছি। দূরে মাছ ধরার নৌকো আর সমুদ্রের ঢেউ। অপূর্ব অপূর্ব প্রাকৃতিক শোভাতে ভরা এই ভারকালা বিচ। এই দেখা যাচ্ছে ব্ল্যাক স্যান্ড, কালো রঙের বালিতে তৈরি এই বিচ।
দূরে জেলে বস্তির ঘরগুলোকে দেখতে পাচ্ছেন। কোনো একটি নৌকোকে টেনে আনা হচ্ছে। আমরা এখন সেই দিকে যাব। মন ভরে গেল। ডাকছে, ইয়েস কামিং। হ্যাঁ বললো তো। আচ্ছা, আমরা এবারে সেই নৌকো যাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে, যা এসে গেলে মাছ দেখতে পাবো হয়তো। কিন্তু আমি যেটা দেখাবার জন্য তুলে ধরছি কি করে ব্যাক ওয়াটার হয়। এই দেখুন সমুদ্রের জল, ছোট্ট, মানে এটা সেই বিশাল ব্যাক ওয়াটারের নয়, কিন্তু আমি এখানে দেখাচ্ছি ব্যাক ওয়াটারের কীরকম। এই দেখুন সেই সমুদ্রের জল এখান দিয়ে তার নিজের বেগে এসে এই ভিতরে ঢুকে, এই চ্যানেল মতো করে ভিতরে ঢুকে গেছে। জোয়ারের ধাক্কায় জল এরকম ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে এরকম চ্যানেলগুলোতে থাকে যেগুলো আমরা দেখে এসেছি। তারপর ভাটার টানে টানে আবার এই জলগুলো সমুদ্রে ফেরত যায়। জাল টানা মানে নৌকোর দড়ি টানা চলছে। আমরা জাল টানা দেখেছি, এখন নৌকোর দড়ি টানা দেখছি। অপূর্ব অপূর্ব, মন ভরে যাবে এই ভারকালা ব্রিজে এসে দুদিন কাটিয়ে গেলে। দূরের সেই ক্লিফ, চলে যেতে পারছো। কত লোক এসে গিয়ে দড়ি টেনে দিচ্ছে, পর্যটক সবাই আনন্দ পাচ্ছে। আর এই ব্যাক ওয়াটারে ছোট সংস্করণ আপনাদের সামনে তুলে ধরলাম। নৌকো কে টেঙে টাঙায় নিয়ে আসার চেষ্টা, সরি।
চলে গেছে, আবার আরেকটাকে ধরেছে, ও কেমন টানছে, বয়স টানতে পারেনি। সান্ধ্যকালীন কেরালা বিচের ক্লিফের উপরের রেস্টুরেন্টগুলোতে চা কফির আনন্দ নেওয়া যায়। এখানে বসে সুন্দর আলোকিত কাফে থেকে বাইরের এই যে আরব সাগরের নীল জলরাশিকে নীলাভ হয়ে সুন্দরভাবে উপভোগ করা যায়। এইভাবে উপভোগ করার পর রাত্রিতে এই সমুদ্রের থেকে পাওয়া মাছ অন্যান্য কিছু নিয়ে রাতের ডিনার সারা সে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আপনার জীবনে। আমরাও সেই রকম সামুদ্রিক মাছের স্বাদ নিয়েছি।